ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা যারা মেজর ইংরেজি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা কমপ্লিট করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার সাজেশন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তোমাদের বুঝবার সুবিধার্থে আমি একবার করে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, যাতে করে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, একটা কোশ্চেন পড়েছিল 16 দাগে, গুড মরো অ্যাজ আ মেটাফিজিক্যাল লাভ পোয়েম, যেখানে আমি ওই 10 মার্কসের সাজেশন দিয়েছিলাম না, যে 10 মার্কসের সেরা 10টি কোশ্চেন, সেখানে দেখে নেবে যে গুড মরো থেকে 10 মার্কসের কোশ্চেনটা কমন ছিল, একদম হুবহু কমন। তারপর 17 দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে সাতান ক্যারেক্টার প্যারাডাইস লস্ট থেকে, আমার প্যারাডাইস লস্ট থেকে যে সাজেশনটা ছিল সেখানটায় দেখে নেবে যে সাতান ক্যারেক্টার ছিল কিনা। নেক্সট, লাভিং ইন ট্রুথ আমি বলেছিলাম 10 মার্কসের কোশ্চেন। তোমরা লাভিং ইন ট্রুথ থেকে আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম একটা কোশ্চেনই করবে, ওটাই করবে, ওটা লিখলেই হবে, ঠিক আছে, ভাবার কিছু নেই। এই গেল তোমার 10 মার্কসের 3টে লিখতে হতো, 3টে কোশ্চেন আমরা দিয়ে দিলাম। রেটরিক প্রশ্ন যদি অ্যাটেম্প নাও করে থাকে তাও কিন্তু 3টেই কমন, 3 × 30 নাম্বার। নেক্সট হচ্ছে আমাদের যে 5 মার্কসের কোশ্চেন গুলো, সেই 5 মার্কসের কোশ্চেন গুলো হচ্ছে এই যেমন এপিক প্যারাডাইস লস্ট যেখানে আছে সেখানে দেখবে এপিক আছে, রেপ অফ দ্য লকের সুপারন্যাচারাল মেশিনারি খুবই বলেছিলাম ইম্পর্টেন্ট। আর তোমার এখানে যে ইউজ অফ ইমেজ সেলাই কম্পেয়ার দি, এই সমস্ত কোশ্চেন গুলো 5 মার্কসের তোমার যে টপিক ওয়াইজ যে সাজেশন আমরা দিয়েছিলাম, যে পোয়েট্রি অনুযায়ী সাজেশন দিয়েছিলাম, আমি দুটো করে পোয়েট্রি নিয়ে সেখান থেকে 10 মার্কস 5 মার্কসের সাজেশন করেছিলাম। তোমরা সেগুলোকে একটু দেখে নাও পুরোনো ভিডিওগুলো, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর 2 মার্কসের আমি কোনো সাজেশন দিইনি, কোশ্চেন খুব ভালো হয়েছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে, সেগুলোই আলোচনা করা হয়েছে, সেগুলোই পরীক্ষাতে পড়েছে। এগুলো বিরাট কিছু সমস্যা হওয়ার কথাই নয়, খুবই ইজি কোশ্চেন হয়েছে 2 মার্কসের জন্য, ঠিক আছে। আর 10 মার্কস তো পুরো কমন, মানে কোশ্চেন কিন্তু আমি বলবো যে ভালো কোশ্চেন হয়েছে, খুবই সাধারণ কোশ্চেন, তোমাদের পক্ষে লেখা ভীষণ ইজি, তোমাদের ভালো পরীক্ষা হওয়ার কথা, ঠিক আছে। এরপর বলি যে ইংরেজি মেজর যাদের থার্ড সেমিস্টারে, যারা মনে করছো যে থার্ড সেমিস্টারটা অনলাইন ক্লাসের মাধ্যমে যাত্রাটা শুরু করতে চাও, তাহলে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পুরো থার্ড সেমিস্টারটার জন্য আমার ফিস হচ্ছে 1200 টাকা। ফার্স্ট টাইম যখন ক্লাস শুরু হবে তখন ফার্স্ট টাইম 50% এবং 1 মাস পর কিন্তু অতি অবশ্যই 50% দিতে হবে, অর্থাৎ তাহলে 600 করে আমাদের পুরো কোর্স ফিসটা হয়ে গেল। কারো যদি মনে হয় যে 1 মাস ক্লাস করার পর আমার আর মনে হচ্ছে ভালো লাগলো না, তখন তার একটা অপশন থাকবে বাকি 600 টাকা না দেওয়া, তার 600 টাকা অন্তত সেভ হবে, ঠিক আছে। আমি এককালীন টাকাটা কিন্তু নিচ্ছি না, বা এককালীন কোনো ফিস আমি চাইছিও না, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলেই তোমরা নেক্সট 1 মাসের পর আমার সাথে যাত্রাটা থাকো, এই যাত্রায় থাকো। যদি না মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কুইট করতে পারো, সমস্যা নেই। নেক্সট, এই যে অনেকের প্রশ্ন থাকে যে আমরা অনলাইন ক্লাসটা কিভাবে করব। অনলাইন ক্লাসটা আমরা করব গুগল মিটের সাহায্যে, সেটা অনলাইন ক্লাস হবে। আমি যে টেক্সট, সাপোজ ধরো কোনো শর্ট স্টোরি আছে বা কোনো কবিতা আছে, সেই টেক্সট শর্ট স্টোরি বা কবিতা সেটা আমরা লাইন বাই লাইন পড়বো বা এসে পড়বো লাইন বাই লাইন, সেটা তোমাদের সাথে আমরা ডিসকাস করব। এরপর ওই টপিকটা পড়া হয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা কি করব না, সেখান থেকে যে 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন হয়, সেই 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেনগুলো আমি তোমাদের পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো। এরপর তোমরা সেগুলোকে খাতায় লিখে নিয়ে আমাকে বলবে যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো কোশ্চেন বুঝতে বা আমার লেখা বুঝতে এই ধরনের কোনো প্রবলেম থাকে, সেগুলো আমি আলোচনা করে দেবো। তারপর আমি একটা ডেট রাখবো যেদিন সমস্ত নোটসগুলোকে লাইন বাই লাইন পড়ে তার মানে বাংলাতে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই হচ্ছে আমার যে মানে পড়ানোর যে স্টাইল, সেটা আমি এইভাবে কমপ্লিট করব, তোমাদের সাথে আলোচনা করেই নিচ্ছি। আর কি হবে, ক্লাস হবে সপ্তাহে 2 দিন। যদি মনে হয়ে থাকে যে আরো বাড়ানোর প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাসগুলো কিন্তু ইভিনিং শর্টে হবে, অর্থাৎ সন্ধ্যে 7টা থেকে বা 6:30 থেকে এই টাইপের ক্লাস কিন্তু হবে। আর কি, নোটস তোমরা টোটাল নোটস যেটা আছে সেটাই পাবে, 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কস সেই রকম ভাবেই তোমাদেরকে দেওয়া হবে। পরীক্ষার মিনিমাম 2 মাস আগে, অন্তত 2 মাস আগে তোমাদের সিলেবাস কমপ্লিট করে আমি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করবো যে কোন কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ, সেগুলো আমি তোমাদের তখনই দিয়ে দেবো, তখন থেকেই তোমরা রেডি হয়ে যাবে। তারপর পরীক্ষার আগে অতি অবশ্যই তোমার সাথে ইউনিভার্সিটির যা নিয়ম থাকবে সেই নিয়ম অনুযায়ী তোমাদের আমরা টেস্ট নেবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটাই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে
কন্ট্যাক্ট রাখতে পারো। আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি তার সাথে রিপ্লাই দিই, তার যা ইনফরমেশন থাকে সেটাকে আমি প্রোভাইড করার চেষ্টা করি, বা আমার সাথে ফোনেও কথা বলা যেতে পারে। আমি অ্যাভেলেবেল থাকি শুধুমাত্র 10টা থেকে 11টা 11:30 পর্যন্ত, এই টাইমটা যেন না হয়। বাকি বিকেল থেকে সন্ধ্যের দিকে কোনো সমস্যা নেই, রাতের দিকে কোনো সমস্যা নেই, তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো। তো এই হলো আমাদের মেজর ক্লাসের যে ব্যাপার, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি মনে হয়ে থাকে যে তোমরা থার্ড সেমে আমার সাথে যাত্রাটা শুরু করতে চাও, তাহলে অতি অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো বা কল করে নিতে পারো। আর তারপর দেখি যে থার্ড সেমিস্টারে আর কি কি সিলেবাস আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেই নিয়েও ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ।